হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের জন্য এইচডি থাম্বনেল তৈরি করবেন। অনেকে কিন্তু এইচডি থাম্বনেল কিভাবে তৈরি করে সেটা কিন্তু জানেন না। তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটা যারা নতুন ইউটিউবার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এইচডি থাম্বনেল তৈরি করার জন্য অবশ্যই আপনাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সফটওয়্যারটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরে গিয়ে জাস্ট একটা ইনস্টল করে নেবেন। এখানে নাম দেওয়া আছে পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব দিয়ে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটা আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এটা জাস্ট আপনারা ওপেন করবেন। ওপেন করার পর ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা এখানে বিভিন্ন থাম্বনেলের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা জাস্ট থাম্বনেলের যে সাইজ আছে ওই সাইজটা আপনারা করে নেবেন। তো এখানে উপরে দেখছেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইমেজ সাইজ আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে কাস্টমেটিক ডান পাশে একটা তীর চিহ্ন আছে, ওই তীর চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব থাম্বনেলে ক্লিক দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। এখন থাম্বনেলের যে সাইজটা হয়ে গেল। তো এখন আপনারা ধরেন একটা থাম্বনেলের মধ্যে একটা ছবি দিবেন। ওই ছবিটা কিন্তু আপনাকে আগে থেকেই পিএনজি ফরম্যাটে এটা আপনাকে করে রাখতে হবে। ছবিটা আপনারা ইনপুট করার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর তারপর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপনারা জাস্ট আপনাদের যে ছবি ওই ছবিটা পিএনজি করে রাখছিলেন ওই ছবিটা আপনারা জাস্ট এখান থেকে এটা ইনপুট করে নেবেন। তো আমি আমার যে ছবি ওই ছবিটা পিএনজি করা যে ছবি ওই ছবিটা আমি এখানে ইনপুট করব। তো আমার এই ছবিটা আমি এখানে ইনপুট করলাম। এই ছবিটা আমি ইনপুট করার পর আমি এখানে সুন্দর করে এটা বসাই দিব। তো এখন আপনারা চাচ্ছেন এখানে কিছু একটা লিখতে, এই যে খালি জায়গা এখানে থাম্বনেলের মধ্যে কিছু একটা লিখবেন। তো লেখার জন্য অবশ্যই এখানে উপর থেকে টেক্সট আনবেন। এখানে টেক্সট আছে, এই টেক্সট আনবেন। আনার পরে এখানে লিখবেন আপনারা। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু লিখে আমি দেখাচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একদম সিম্পলভাবে আমি এটা লিখলাম, ইউটিউব থাম্বনেল তৈরি করুন। আমি জাস্ট এভাবে দেখানোর জন্য আমি খুব সুন্দর করে এটা দেখাচ্ছি না, আপনারা সুন্দর করে সাজিয়ে নেবেন। তো এভাবে আপনারা লিখাটা এদিকে বসাবেন। তারপর এখানে বিভিন্ন ফন্ট আছে, তো আপনারা ফন্টটা সিলেক্ট করে নেবেন। তো আমি ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ফন্টটা সিলেক্ট করলাম। এখানে আবার কালার আছে, তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কালারটা চয়েস করে নেবেন। আমি আমার এই কালারটা আমি চয়েস করলাম। জাস্ট আমি এই কালারটা চয়েস করলাম, এই কালারটা দিলাম। তো আপনারা চাচ্ছেন এখানে লেখাটা একটু 3D করতে, তো আপনারা এখানে 3D ফাংশন আছে, এটা 3D করে নেবেন ইচ্ছা মতো, সবগুলো নিজের ইচ্ছা মতো এখানে মিলিয়ে নেবেন। তো 3D করার পর এখানে যে মেইন কাজটা এইচডি করার যে মেইন কাজ সেই কাজটা হচ্ছে এখানে। তো আপনারা সব কিছু করার পর এখানে যখন ফিক্সারটা থাম্বনেলটা আপনারা সেভ করবেন, সেভ করার জন্য এখানে অবশ্যই উপরে এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক দেওয়ার পর সেভ এস ইমেজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক দেওয়ার পর মেইন কাজ যেটা সেটা হচ্ছে এখানে এখানে আপনারা দেখতেছেন যে কাস্টমস দেওয়া আছে। এখানে
কোয়ালিটি কাস্টমস যে দেওয়া আছে এখানে, তো কাস্টমসের জায়গায় আপনারা কি দিবেন, এখানে সোজা ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট তীর চিহ্ন, এখানে আসবেন। এখানে আসার পরে এখানে আলট্রা দিয়ে দিবেন। এখানে আলট্রা দেখতেছেন, এই আলট্রাটা এখানে সিলেক্ট করে দিবেন। আলট্রাটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে আপনি যে থাম্বনেলটা মেক করেছেন ওই থাম্বনেলটা পুরোপুরি এইচডিতে হবে, একদম সম্পূর্ণ এইচডিতে এই থাম্বনেলটা হবে। তো আপনারা চাইলে এভাবে এই সিস্টেমে এইচডি থাম্বনেল তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।